ঐতিহাসিক ঘোষণা অবশেষে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। নতুন যুগে প্রবেশ সরকারি চাকরিজীবীদের। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল দেশের বহুল আলোচিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। দীর্ঘদিনের আশা প্রত্যাশা, আন্দোলন, দাবি আর নানা জল্পনাকল্পনার পর এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে সূচিত হল এক নতুন অধ্যায়। গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, যা আজ গেজেট আকারে প্রকাশিত হয়ে বাস্তব রূপ পেল। বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা, সরকারি ব্যয় কাঠামো এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করা হয়। এই বৈঠকের একটি বড় দিক ছিল আন্তর্জাতিক সহযোগিতা। জানা গেছে, প্রধানমন্ত্রী গতকাল চীনের কাছ থেকে প্রায় $200 কোটি সহায়তা চেয়েছেন, যার মধ্যে $80 কোটি সরাসরি জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এই অর্থায়ন নিশ্চিত হলে সরকারের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়ন আরও দ্রুত ও কার্যকরভাবে সম্ভব হবে। অর্থনীতিবিদদের মতে এই পদক্ষেপ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি খাতকে আরও শক্তিশালী করবে। গেজেট অনুযায়ী নতুন পে স্কেলটি আগামী মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে। ফলে খুব শিগগিরই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন। এতে শুধু বেতন বৃদ্ধি নয়, বিভিন্ন ভাতা, সুযোগ সুবিধা এবং পেনশন ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এই পে স্কেলকে অধিক সুবিধাজনকভাবে সাজানো হয়েছে, যাতে তাদের জীবনমান উন্নত হয় এবং তারা আরও উৎসাহের সঙ্গে কাজ করতে পারেন। নতুন কাঠামোতে বেতন বৃদ্ধির পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাসা ভাড়া, যাতায়াত সুবিধা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলোও পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে কর্মচারীদের প্রকৃত আয় বৃদ্ধি পাবে এবং বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন সহজ হবে। একই সঙ্গে পেনশন ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও আর্থিক নিরাপত্তা পান। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক শেষে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া একটি দেশ কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। তাই আমরা একটি যুগোপযোগী, বাস্তবসম্মত এবং মানবিক পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। তার এই বক্তব্য ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। ফলে এটি দেশের অর্থনীতির জন্য একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে বিভিন্ন মহল থেকে এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা একে তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হিসেবে দেখছেন। অনেকেই এটিকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন, যা ভবিষ্যতে সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়াবে এবং দক্ষ জনবল আকৃষ্ট করতে সহায়তা করবে। সব মিলিয়ে বলা যায়, জাতীয় নবম পে স্কেলের এই গেজেট প্রকাশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বড় অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা। এটি দেশের লাখো মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে। কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই পে স্কেল বাস্তবায়ন করা যায়, সেটিই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সাফল্যের মাপকাঠি।